কর্ণধার শ্রী নির্মল দে এবং এই সুরুচি কলাকেন্দ্রের পক্ষে বিশিষ্ট সংস্কৃতিপ্রেমী মানুষ শ্রী জয়া দেব, আমরা কোচবিহার ছায়ানীড়ের পক্ষ থেকে এই গুণীজনদের মঞ্চে আহ্বান করছি এবং মঞ্চে এসে প্রদীপ প্রজ্বলন করে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করবার জন্য আমরা ছায়ানীড়ের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ করছি। সম্মিলিত নাট্যকর্মী মঞ্চের সম্পাদক শ্রী বিদ্যুৎ পাল, কোচবিহারের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী নির্মল দে এবং সংস্কৃতিপ্রেমী শ্রীমতী জয়া দে। আমি এই অতিথিদের পুষ্প সাহা, লোপা কুণ্ডু এদেরকে আমি মঞ্চে আহ্বান করি। এরপর সংস্থার অন্যতম সদস্যা মধুমিতা চক্রবর্তীকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব শ্রী বিদ্যুৎ পাল মহাশয়কে। সংস্থার অন্যতম সদস্যা এবার সুরুচি পুষ্প এবং উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সংস্থার কোষাধ্যক্ষ শ্রী সঞ্জয় পণ্ডিত। করছেন মাননীয় অতিথি শ্রী নির্মল কুমার দে, শ্রীমতী জয়া দেব, শ্রী স্নেহাশিস চৌধুরী এবং শ্রী বিদ্যুৎ পাল। আমরা কোচবিহার ছায়ানীড়ের তরফ থেকে অতিথিদের এবং উপস্থিত আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা অনেকটাই নিজের একটু টেনশন হয়। আমি একজন নাট্যকর্মী, নাটককে ভালোবাসি, নাটকের সঙ্গে থাকতে চলতে ভীষণ ভালো লাগে। এটুকু। মঞ্চে রয়েছে আমার শ্রদ্ধেয়, যাদের দেখে শৈশব থেকে বা ছাত্র অবস্থায় থেকে আমরা নাটকের প্রতি আগ্রহ আমাদের তৈরি হয়েছে বা আমরা নাটক শুরু করেছি। আর নাটক শুরু করার পর যাদের কাজ দেখে নিজেদেরকে সমৃদ্ধ করার চেষ্টা করেছি, আমাদের শ্রদ্ধেয় শ্রী নির্মল দে মহাশয় মঞ্চে উপবিষ্ট রয়েছেন। উপস্থিত রয়েছেন আমার আরেক শ্রদ্ধেয় দাদা, যার কাছ থেকে আমি নানাভাবেই বিভিন্ন সময় শিখে থাকি। নাটক একটা এত বড় বিষয় যার শিক্ষার কোনো শেষ নেই, শ্রী বিদ্যুৎ পাল মহাশয়। এবং রয়েছেন দিদি, আপনারা সবাই জানেন জহরদা এমনই একজন নাটকপ্রিয় মানুষ, নাটকের মানুষ, যিনি বাড়ি নির্মাণের সময়ও নাটক মাথার থেকে পৃথক করেননি। তারই একজন প্রকৃত অর্থেই সহধর্মী। তো সকলকে আমার যথাযথ সম্ভাষণ এবং আপনারা যারা প্রিয় দর্শকেরা, আসলে শুভেচ্ছা জানাই আমার বন্ধু প্রতিম স্বাগতকে, কোচবিহার ছায়ানীড়ের কর্ণধার স্বাগত পাল। বিশেষ কিছু বলার অবকাশ এখানে নেই। আমরা যারা উপস্থিত হয়েছি সবাই আগ্রহে অপেক্ষা করছি অনুষ্ঠান উপভোগ করার জন্যে। দ্রুত আমরা শুরু করতে পারি সেটা মাথায় রেখে আপনাদের সবার মঙ্গল কামনা করে নাটকের জয় হোক এবং ছায়ানীড় আরও অনেক দূর অনেক দিন এগিয়ে যাবে এই নাটককে সঙ্গে নিয়ে, এই আশা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার। শ্রী
স্নেহাশিস চৌধুরী মহাশয়কে। এবার আমি বক্তব্য রাখতে অনুরোধ করছি কোচবিহার জেলা সম্মিলিত নাট্যকর্মী মঞ্চের সম্পাদক শ্রী বিদ্যুৎ পাল মহাশয়কে। এই সুন্দর সন্ধ্যায় কোচবিহার ছায়ানীলের উদ্যোগে আমরা এখানে মিলিত হয়েছি। মঞ্চে উপস্থিত আছেন আমার বিশিষ্ট বন্ধু, উপস্থিত আছেন আমার অভিভাবক তথা কোচবিহারের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শুধু নন, সংস্কৃতি প্রেমিক জয়াদেব। এই মঞ্চ তৈরিতে যার অবদানের কথা আমরা কেউ কখনোই বলতে পারবো না। কাজে আমাদের সঙ্গে যুক্ত করতে পারি তাহলে সেই কাজটা প্রকৃতপক্ষে একটা ভালো মাত্রা পেতে পারে। অভাবের পূরণটা করবার কাজ করতে পারে থিয়েটার। সেই জন্য আমি সবখানে গেলেই আবেদন করি যত বেশি সম্ভব ছোট ছোট শিশুদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করবার জন্য। কারণ আক্ষরিক অর্থেই সব কিছু জানতে হয় থিয়েটার করতে গেলে। সেই জন্য থিয়েটার বা মাইন্ড এসব করলে শুধুমাত্র মনের বিকাশ ঘটে না, শরীরের বিকাশ ঘটে, সামগ্রিক একটা শিশুর বিকাশ ঘটে। তাই লেখাপড়ার পাশাপাশি একটা শিশুর সামগ্রিক বিকাশকে আগামী দিনে তাদের এই ধরনের আয়োজন সমাজকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা। জানাই আমার সাথে যারা এখানে অতিথি হিসেবে উপস্থিত আছে এবং সামনে যারা আরো বয়োজ্যেষ্ঠ মানুষ থেকে ছোট যারা আছে, আর ছায়াদেরকে ধন্যবাদ জানাই এই কারণে এই জায়গাটি নির্বাচন করবার জন্য তাদের এবারের অনুষ্ঠানে এই প্রথম এখানে পৌঁছে। কেননা যজ পরিবার বলা যায়, জয়া এবং জহর, আবার ইংরেজিতেও যে এই পরিবার যে কাজটা করেছে, কত বড় কাজ করেছেন। একটা মঞ্চ গিয়েছেন যেখানে ছোটখাটো সমস্ত অনুষ্ঠান করা যেতে পারে। একটা ফিল্ম সোসাইটি আমরা ভাড়া নিই 1000 টাকা দিয়ে, সেটাও ভালো জায়গা। আর এই যে মাথায় ছাদটা দিয়ে দিয়েছেন, আগে বিরাট খরচ হতো প্যান্ডেল করবার জন্যে। আমি একাধিক অনুষ্ঠান এখানে থেকে সেটা দেখেছি, এই কাজটি করেছেন এবং তার পরিবারেরই আজকাল এই জায়গাটাতে ফ্ল্যাট বাড়ি বানিয়ে অনায়াসে উপার্জন করতে পারত। সেই জায়গায় সেই পরিবারের একজন অতিথি হিসেবে আজকে আছেন, ধন্যবাদ জানাই। আর ছায়ানীর এই জায়গাটা পছন্দ করেছে, এটাও ভালো। কারণ এই রকম জায়গাটিতে, কলাবাগান অঞ্চলটিতে প্রতিভার যে অভাব আছে এমন নয়। তাদের মানুষরা যখন জানবে, এসে অনুষ্ঠানগুলো দেখবে। আমি নাচের অনুষ্ঠানের সময় এসে দেখেছি প্রচুর মানুষ আসে সেই অনুষ্ঠানগুলো অনুষ্ঠান করবার এবং এখানকার আরো কিছু প্রয়োজনীয় জিনিসকে আরো দিয়ে সহযোগিতা, যাতে ছায়ানীর কেন আমরা উপলক্ষে অনুষ্ঠান রয়েছে 3টি আমাদের জানা আছে আমাদের কোচবিহারে এই শহর কেন্দ্রিক অঞ্চলে। যে যার খুশি সেখানে গিয়ে দেখবেন, অনুষ্ঠান দেখবেন, ভালো অনুষ্ঠান হবে, তবেই নাটকের উপযোগিতাটা বাড়বে। নাটক না দেখলে নাটকটা সম্বন্ধে বোঝা যায় না নাটক কত ভালো জিনিস। এবং নাটকের সাথে আমাদের বেশি করে না থাকলে, নাটক দর্শকদের উপর নির্ভরশীল, শুধু অভিনেতা নয়। সুতরাং দর্শকের প্রয়োজন আছে, আর দর্শক তৈরির দায়িত্ব আছে আবার যারা নাটক করেন তাদের। কাজে এই দুয়ের সমন্বয়টা বেশি করে দরকার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমার অভিনন্দন এবং স্বাগত জানাই। বিশেষভাবে ছায়ানীর সংস্থাকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ ওনারা এই জায়গাটা পছন্দ করে নেওয়ার জন্য। আর ইতিমধ্যে নির্মলদা সব কিছু অবগত করিয়েছে, আর গুণীজনরা সবাইকে প্রণাম জানিয়ে আর শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। হ্যালো 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 শুরু হচ্ছে নাটক আবার গল্প হলো সত্যি। রচনা বিনয় হালদার, নির্দেশনা স্বাগত পাল, প্রযোজনা কোচবিহার ছায়ানী।
খোকা বাবু, কাজ তো শরীরের পক্ষে খুব দরকারি। কাজ না করলে শরীর ঠিক থাকবে কি করে? আমি যোগা ক্লাসে যাই তো। সপ্তাহে একদিন? হ্যাঁ। ব্যাস খোকা বাবু ব্যাস, ওরকম যোগা করলে শুধু রোগাই হবে, আর কিছু হবে না। আচ্ছা, তুমি সাঁতার জানো? না। তাহলে তাহলে বসে দিয়ে মাছ ধরতে পারো? না। তাহলে তাহলে দাসি ধরতে জানো? না। তবে শুধু যোগা করলেই হবে? আচ্ছা খোকা বাবু, তুমি লালুর গল্প পড়োনি? না। ও মা, লালুর গল্প পড়োনি? তোমাদের স্কুলে কি শুধু রাইম মুখস্থ করায়? লালু কে দাদা? ও তোমাদের মতন খুব বুদ্ধিমান ছেলে, খুব সাহস। সাঁতরে নদী পার করতে পারে, গাছে চড়তে পারে, সেলাই করতে পারে, আরো অনেক কিছু পারে। সে হলো লালু, আর এখন তোমরা হলে লালু। আমি গেম খেলবো। হ্যাঁ নিশ্চয়ই খেলবে। তুমি খেলো না, আমি ততক্ষণে তোমার ড্রয়িং খাতায় একটা ছবি এঁকেছি। সত্যি বলছো? তুমি একটা ছবি আর্ট করে দেবে? হ্যাঁ দেবো। ঠিক আছে। দাদা, আমাকে শিখিয়ে দেবে তুমি? নিশ্চয়ই, তোমাকে শেখাতে তো আমি এসেছি। এই যে আমার ব্যাগ দেখছো, ওতে কত রকমের পেন্সিল আছে তুমি জানো? এক একটি পেন্সিলের আলাদা আলাদা ক্ষমতা। তুমি থাকলে বেশ হয়, যেমন চটপট করে আমার কাজগুলো সব হয়ে যাবে। কিন্তু তুমি তো ক্লাসের কাছে বই পড়োনি। পড়েছি তো। পড়েছো? হ্যাঁ, তোমার বই গোছাতে গোছাতে পড়ে ফেলেছি। এত তাড়াতাড়ি তুমি সব বই পড়ে ফেললে? তুমি মিথ্যা বলছো। পরীক্ষা করে দেখো। বলো তো, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়ে থাকে? 5ই জুন। রাজ্যের ডলফিনের সংখ্যা গণনায় পশ্চিমবঙ্গ কত নম্বরে রয়েছে? 3 নম্বর। বাহ, তুমি তো সত্যি সব পড়ে ফেলেছো। কিন্তু তুমি কি আমার হোমওয়ার্ক করতে পারবে? হ্যাঁ, পারবো তো। না। দাঁড়াও, তোমাকে একবার দেখিয়ে দিই, তারপর তুমিও চেষ্টা করে দেখো। দেখো ধনঞ্জয় দা, কবে নিয়ে ফেলেছি। তাহলে তুমিও চেষ্টা করে পারলে তো? তুমি আরো কি কি পারো ধনঞ্জয় দা? আরো অনেক কিছু, তোমাকে সব শেখাবো। চলো, আমরা এখন একটা খেলা খেলবো। কি খেলা? চোর পুলিশ। চোর পুলিশ? এটা আবার কেমন খেলা? ও মা, তুমি চোর পুলিশ জানো না? না। দাঁড়াও শেখাচ্ছি। অবশ্য আরো দুজন লাগবে। আচ্ছা খোকা, তোমার কোনো বন্ধু নেই? আছে তো, তারা তো স্কুলের বন্ধু। ধুর বোকা ছেলে, স্কুলের বন্ধু আর ঘরের বন্ধু কি আলাদা? বন্ধু বন্ধুই, তারা তোমার ঘরে আসে না? না, আমি ওদের ডাকি না। আমার একা একা ফোন কাটতে বেশ ভালো লাগে। তুমি ওদের ঠিকানাটা লিখে নিতে পারবে? হ্যাঁ পারবো, তুমি এসো। তুমি একটু বসো, আমি আসছি। ঠিক আছে। ও ধনঞ্জয় দা, তোমরা এসো এসো। তো তাড়াতাড়ি তোমরা চলে আসলে। এই গ্রামের এরা ধনঞ্জয় দা খুব ভালো রে আনতো। রাস্তায় আমাদের
জানে না কিভাবে কষ্টের মধ্যে আনন্দ পাওয়া যায়। কষ্টের মধ্যেও আনন্দ? হ্যাঁ, কষ্টের মধ্যে আনন্দ। কাজ করতে ভুলো না কিন্তু, কেমন? ঠিক আছে। যা কাজ তার তাতেই মুক্তি। আমি এখন চলি, টাটা। টাটা। দৌড়তে মা? দৌড়তে? হ্যাঁ মা, শুধু যোগা ক্লাসে গেলেই হবে না। ভোরবেলা উঠতে হবে, ছুটতে হবে, পরিশ্রম করতে হবে। মা, তুমি আমাকে সাঁতার শিখে দেবে? তোমার যা শিখতে ইচ্ছে করবে তুমি তাই শিখবে। কিন্তু এত ভোরে তুমি রাস্তায় বের হবে, ভয় করবে না? ভয় কাটিয়ে উঠলে তো সাহস বাড়বে মা। সাহসী না হলে আমি কি করে বলবো মা? আমি যেন তোমায় বলছি দেখে আমি আছি, ভয় কেন মা করো? তুমি আমাদের বীর পুরুষ অঙ্কন। আমরাও হাঁটতে যাবো অঙ্কু, আমরাও পরিশ্রম করব। কি বাবু মশাইরা, আপনাদের ঘরে কি অঙ্কন বাবুর মতন মোবাইল এডিটের ছেলে আছে নাকি? আছে? দাঁড়ান আমি আসছি। বলে ওঠো সারি, ঘুমায় মায়া, এ জীবন গিরে ফিরে আসে না শেষ হলেও সত্যি। রচনা করেছেন বিনয় হালদার, আর এখানে যারা অভিনয় করলেন শিশু শিল্পীরা অনুষ্কা ডাকুয়া, অঙ্কিত কুণ্ডু, আমার নাম অথয়া কুণ্ডু, আমার নাম শ্রাবন্তী মোদক, আমার নাম শোভেন মোদক, পারিজাত বংশবণী, রীতা দাস, আমার নাম সূর্য পোদ্দার, মৌটুসী চক্রবর্তী, আমার নাম রাজ ঘোষ, আমার নাম প্রিয়াঙ্কা দাস, আমার নাম অঙ্কিত দে সরকার, আমার নাম শ্রেয়সী পাল। আমি একটু গান গাইবার চেষ্টা করছি, তো আমি একটা ছোট একটা কাজ করি, তো সেই কাজে আমি খুব ব্যস্ত আছি বর্তমানে। এখন যেহেতু ইলেকশন চলে আসে, তো সেখানে ডিউটিতে যেতেই হয় আমার। তো যাই হোক, আমি চেষ্টা করছি গানটা গাইবার। ললিতা ওকে আজ চলে যেতে বল না, ওকে আজ চলে যেতে বল না, ওখানে জল আনতে যাব না, যাব না, ও সত্যি অন্য ঘাটে চল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না। লোকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে, লোকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে, অসময়ে সময় কিছু আর যে বোঝে না, আমি কি তার হাতের খেলনা ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না, ওকে আজ চলে যেতে বল না। কোচবিহার ছায়ানীর আয়োজিত নাটক ও মূকাভিনয় উৎসব 2025-এ কোচবিহার ছায়ানীরের ভাইরাল ভাইরাস
আচ্ছা আচ্ছা দাদা হ্যাঁ বল। আচ্ছা বল। কি হবে ওসব করে? ওসব করে কি চাকরি হয়েছে কারো? শোন, ওই দুই একজন সাফল্য পায়। আগে যারা সিরিয়াল করতো এখন কোথায় তারা হারিয়ে গেছে। এই তো সেদিন গড়িয়াহাটে গেছি, ওখানে গিয়ে দেখলাম একজন শাড়ি কিনছে। 111-646 অভিনয় ভালো লাগে। আগেরবার রোল প্লে 646 আমি প্রথম হয়েছিলাম। এবারে তোমাকে পাঠানোটাই ভুল হয়েছে। না রে, আমি একটা নাটকের কাজে না, আছি, পড়াশোনায় মন দাও, পড়তে বসো। নাটকের কাজে আছি। মা, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? ভূগোলটা করে নে। সবসময় ভূগোল ভালো লাগে না। মা, তুমি যেরকম গল্প করতো তুমি ওই রকম গল্প করে শোনাও না। এই সবসময় ঠাম্মি ঠাম্মি না। হ্যালো। সম্পত্তি দেওয়ার সময় লবণাঙ্কা হ্যাঁ, বলো। তোমরা নাক করে থাকো। ওই কাজে আছি। হ্যাঁ আমার আবার সিরিয়াল হ্যাঁ, দেখার ঢুকছে, সময় ঢুকছে। চলে গেল। আমি যাই, তুই একা পড় মা। হ্যাঁ, ঠিক আছে। একটু কাজে আছি, ফোন করা যাবে না এখানে। পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? এই বইতে তো আছে, দেখে নে না। আমাকে একটু পড়াও না। তোর মাকে বল, তোর মা কি করছে? সিরিয়াল দেখছে। কি সিরিয়াল দেখছে? ওনার আর কাজ কি? বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, এই সব কিছুর জন্য লোক রয়েছে, আর উনি আছে শুধু টিভি সিরিয়াল দেখার জন্য। সারাদিন অফিস করে একটু রিল্যাক্স হবো তা না, সব গুষ্টি পিন্ডি। সবাই যখন ব্যস্ত, এইভাবে আমি একটু রিলসটা বানিয়ে নেই। স্যার, এই পড়ছিলাম তো, এই এক্ষুনি একটু ফোনটা ধরলাম। তুমি এই সময় অদ্ভুত ভাবে নাচানাচি করছো কেন? আর পড়াশোনা নেই তোমার? আচ্ছা, এই অনলাইনে করোনা কালে তোমাদের হাতে ওই অনলাইন ক্লাসের অজুহাতে মোবাইলটা দিয়ে যত সর্বনাশ করে দিল। যদি স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হয় তখন কি করবে? দেখে দেখে পরীক্ষা দিতে হবে বলে বলে কি পড়াশোনার কোনো বালাই নেই? সব চুকে গেছে। না স্যার, পড়ছিলাম তো। পড়ছিলে তো? প্রজেক্টের খাতাগুলো আনো দেখি। খালি মোবাইল মোবাইল, সারাদিন মোবাইল। কোথায় দেখি? দেখতেই পাচ্ছি। হ্যাঁ, এগুলো এখনো বাকি। কবে করবে কাজগুলো? কি হলো? এটা 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 কি? এটা লেখনি কেন? স্যার, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? 1526 সালে। কতবার বলবো এক কথা? এগুলো ঠিক করে নেবে, আর এর পরের দিন এসে আমি বাকি কাজগুলো দেখবো।
সীতাকে ডাকো, আরে খবরটা তো জানাতে হবে। আরে তুমিও চলো, আসো আসো। আরে ডাকো ডাকো। সীতা, এই সীতা, সীতা ওঠ। কি? ওঠ না। কেন? আরে ওঠ না। আরে ওঠ মা। আরে তুই তো পুরো ভাইরাল হয়ে গেছিস রে। হ্যাঁ, আরে কালকে যে তুই ইউটিউবে ভিডিওটা আপলোড করেছিস, সেটা পুরো ভাইরাল হয়ে গেছে। তুই এখন পুরো পপুলার। এই দেখ 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 আমার দিকে দেখো, আমার দিকে দেখো। দেখ, দারুণ কিন্তু নেচেছিস। এই শোন না, তুই প্রতি 3 দিন অন্তর একটা করে ভিডিও আপলোড করবি। হ্যাশট্যাগুলো ওকে সব আমি করে দেব। তুমি টাইপ করে দেবে? হ্যাঁ। এটা তো ভালোই হবে। আচ্ছা তুমি বাজার যাবে না? হ্যাঁ যাবো, এই ঝোলাটা এনে দাও। আরে যাও। আরে নাচটা কিন্তু তোর ভালো হয়েছে, তবে নাচের জন্য যদি মাস্টারমশাই লাগে আমি ঠিক করে দেবো, ঠিক আছে? ভিডিও কিন্তু প্রত্যেকদিন আপলোড করতে হবে, আরে আরো ভাইরাল হতে হবে। এই আসছি। শোনো না, আজকে না বাজার থেকে তুমি একটা মাইক্রোফোন, একটা বাটার পেপার, একটা বাউন্স লাইট আর একটা কি বলতো, আরে গ্রিন স্ক্রিন হ্যাঁ হ্যাঁ ওটা নিয়ে আসবে। আর বাজারে ঢুকে বাদিকে কম্পিউটার দোকানটা, বাজারে ঢুকে বাদিকে কম্পিউটার দোকান। ও ওই যে ছেলেটা আসে তো, হ্যাঁ হ্যাঁ রাহুল। রাহুলকে একটু ধরে এনো তো। আরে ওকে এনে আবার কি হবে? আমি ভিডিও এডিটিংটা শিখে নেবো। ও ভিডিও এডিটিং এর কাজ? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিয়ে আসবো, ঠিক আছে? আনবে কিন্তু? হ্যাঁ হ্যাঁ, মেয়ে আমার ভাইরাল হয়েছে। সবকিছু নতুন লাগে, চারিদিকে বদলে গেছে, সবকিছু নতুন লাগে। আজ নিজেকে নিজেই দেখি কতটা বদলে গেছি, চারিদিকে বদলে গেছে, সবকিছু নতুন লাগে। চলছে আমাকে বেচা কেনা, আর নেই পড়াশোনা। চলছে আমাকে বেচা কেনা, আর নেই পড়াশোনা। আর নেই ক্লাস টেস্টে ভিডিও বানাও সারাদিন, চারিদিকে বদলে গেছে, সব কিছু নতুন লাগে, চারিদিকে বদলে গেছে, সব কিছু নতুন লাগে। হ্যাঁ, হোটেল উদ্ঘাটন হবে। হ্যাঁ ঠিক আছে, না হয়ে যাবে। আপনি ইমিডিয়েটলি ফোন পে করুন। হ্যাঁ আমি স্ক্যানার পাঠাচ্ছি। ঠিক আছে, আমাকে ডেটটা বলুন। গাড়ি আপনারাই পাঠাবেন তো? ঠিক আছে, আসছি। নমস্কার, আসুন আসুন। নমস্কার ম্যাডাম। নমস্কার। এই শুনছো? হ্যাঁ হ্যাঁ নমস্কার সীতাদেবী। বসুন বাবুরা এসছে। আরে বসুন বাবুরা। হ্যাঁ একটু এসো। আরে বসুন বাবু, নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। হঠাৎ কি মনে করে? বিশেষ প্রয়োজনেই আসা। কি প্রয়োজন? বলছি সীতাদেবী, আপনার জনসংযোগ অতুলনীয়। আপনি যদি আমাদের দলের ক্যান্ডিডেট হয়ে দাঁড়ান, আগামী নির্বাচনে আমাদের দল জয়ী হবেই। বুঝলি না? ওই এক মাস ওই ভোটে রেখে ক্যাম্পেইনিং করলেই হলো। আর রিভিউ পারেশনের দিকটাও আমরাই দেখছি। নো প্রবলেম। রেনু মানে ছেলে দেখতে আমি সেক্রেটারির সাথে আলোচনা করে দিই। বেশ। কিন্তু স্যার, ওনার তো এখন ইলেকশন লড়ার বয়স হয়নি। আচ্ছা বলছিলাম কি, আমি যদি লড়ি? যা তো ভেবে দেখিনি। না, বলছিলাম ও থাকবে প্রচারে, ক্যান্ডিডেট হব আমি। সীতাদেবী প্রচারে ক্যান্ডিডেট হবেন? হ্যাঁ হ্যাঁ, এই বিষয়টা কিন্তু মত হবে না, একটু ভেবে দেখুন। ওকে, তাহলে আজই হোর্ডিং বানাতে বলো। আগামী নির্বাচনে মিথিলা দেবী হবেন আমাদের জনপ্রতিনিধি। আচ্ছা ম্যাডাম, বলছি আজই তো হোর্ডিং বানাতে হবে, আপনাদের ছবিটা যদি পাওয়া যেত। এই এক্ষুনি দিচ্ছে, দাও না দাও না দাও। হ্যাঁ, তারা মোবাইলটা নিয়ে আসে। ঠিক আছে। আরে মোবাইলটা কই রাখলাম? টেবিলে দেখো। এই তো। না না, ওটা আমার মোবাইল নয়। এই বাবার মোবাইল কোথায়?
ইচ্ছা আকাঙ্ক্ষাগুলোকে দাবিয়ে রাখতে পারবো। একবার যদি সাংসদ হতে পারি, পেনশন চালু। তখন দেখবি গড়িয়াহাটের ভিড় ঠেলে আমাদের আর শাড়ি কিনতে হবে না, ডিজাইনাররা সব বাড়িতে চলে আসবে। তোর জন্য একটা সুন্দর ভিডিও করিয়ে দেবো। তুই যখন পড়াশোনায় লাড্ডু বললে তো সরকারি কর্মচারী, ওখানটাতে আর চাকরি পাবি না সরকারি কলেজে। তোকে তখন আমি বেসরকারি কলেজেই ভর্তি করিয়ে দেবো। তখন দেখবি আমাদের কোনো চিন্তাই থাকবে না। কিন্তু মা, আমার খুব ভয় করছে। কেন রে? তুমি যদি ইলেকশনে হেরে যাও? হার শব্দটা আমার ডিকশনারিতে নেই রে, চিন্তা করিস নে। বন্ধুগণ, আগামী ইলেকশনে আমাদের প্রতিনিধি সীতা দেবীর মা মিথিলা দেবীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। মিথিলা দেবী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। 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 জিন্দাবাদ, জিন্দাবাদ। মিথিলা দেবী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মিথিলা দেবী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মিথিলা দেবী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মিথিলা দেবী জিন্দাবাদ। আরে নমস্কার ম্যাডাম, নমস্কার। নমস্কার। আপনি এখন এখানে? খবর শোনেননি? আপনি ভোটে জয়লাভ করেছেন। ভীষণ টেনশন হচ্ছে। আরে কি বলছে? হ্যাঁ, জয়লাভ করেছে। এ তো দারুণ খুশির খবর। আরে মিথিলা, তুমি জয়লাভ করেছো, এখন তুমি সাংসদ। অভিনন্দন ম্যাডাম। আরে আসুন আসুন আসুন। এটা আপনার। থ্যাংক ইউ। আর আমরা জানি এই জয়ের পেছনে সীতা দেবীর কি অবদান। তাই আমরা ওনাকে আমাদের পার্টির পক্ষ থেকে বালিগঞ্জ প্রেসে একটি ডুপ্লেক্স ফ্ল্যাট প্রদান করছি। তাই নাকি? চাবিটা দাও। এই নিন ম্যাডাম। থ্যাংক ইউ। আর শুধু এই নয়, ওনার 18 বছর বয়স হয়ে গেলে, মানে উনি কলেজে উঠলেই ওনাকে আমাদের কলেজের ইউনিয়ন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হবে। হ্যালো, হ্যাঁ তাই? হ্যাঁ ঠিক আছে, আমি এখনই বলছি স্যার। এখনই স্যার, স্যার বিপদ হয়ে গেছে। কি বিপদ হলো আবার? এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্কুলে গিয়ে দিতে হবে। কি? হ্যাঁ, পরীক্ষা স্কুলে গিয়ে দিতে হবে। আরে এতদিন তো বেশ ভালো চলছিল, বাড়িতে বসে বসে দেখে দেখে পরীক্ষা দেওয়া। কি আর করা যাবে বলুন? আচ্ছা, আজকের মতো আমি আসি। আমার বোনের সামনেই পরীক্ষা। এতদিন অনলাইনে ক্লাস করে এবার অফলাইনে পরীক্ষা দেবে স্কুলে গিয়ে। কি যে হবে কে জানে। আচ্ছা, আজকের মতো চলি। নমস্কার। স্যার, স্যার আমারও যেতে হবে, আমারও ভাইবার পরীক্ষা আছে। বেশ বেশ বেশ, চলো চলো চলো। আসছি তাহলে। নমস্কার। মা সীতা, কি হবে রে? তোর স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে। মা শুনলে ওরা কি বললো? এখন নাকি পরীক্ষা স্কুলে গিয়ে দিতে হবে। আমি তো 2 বছর ধরে কিছুই পড়াশোনা করিনি। এখন গিয়ে পড়তে বসো, এতদিন মনে ছিল না আমাকে একটু সাংসদের কাছে বাইরে যেতে হবে? মন দিয়ে পড়াশোনা করো, যাও। শুনছো? শুনছো? আরে বলো। গাড়িটা বের করো। হ্যাঁ হ্যাঁ, চলো। এগিয়ে নাও। আরে এদিকে আয়, কি হয়েছে? একটা খুশির খবর আছে। কি হয়েছে? আরে আজকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হয়েছে। হ্যাঁ। তুই জেলার মধ্যে প্রথম হয়েছিস। আমার মেয়ে জেলার মধ্যে প্রথম হয়েছে। নমস্কার ম্যাডাম। আরে আসুন আসুন আসুন। অভিনন্দন সীতা দেবী, আপনি জেলার মধ্যে প্রথম হয়েছেন। আপনি আমাদের জেলার সম্মান বাড়িয়েছেন। আর আমাদের পার্টির কথা মতো আমরা সীতা দেবীকে আমাদের কলেজের ইউনিয়ন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করছি। আর এই আনন্দের পরিসরে আমরা ওনাকে পুষ্পস্তবক দিয়ে অভিবাদন জানাতে যাচ্ছি। প্লিজ ম্যাডাম। আমি জানতাম সীতা পারবে।
সীতার এই সাফল্যের জন্য আই এম এক্সট্রিমলি প্রাউড অন হার। মা সীতা, আরে এদিকে আয়। কি হয়েছে? আরে দেখ, এটা মানে তোর পরীক্ষার খাতা। দেখি দেখি। এই দেখ, এখানে তোর নাম লেখা রয়েছে। এটা তো আমারই হাতে লেখা। হ্যাঁ। তাহলে কি পরীক্ষাতে আমার খাতা দিচ্ছে? যা হয়েছে ভালো হয়েছে। আপনার এই খাতাটি আমাদের পার্টি অফিসে বাঁধিয়ে রাখা হবে, যাতে আগামী প্রজন্ম এই খাতা থেকে উৎসাহ পায়। সবাই বলুন, সীতা দেবী হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। ছায়ানীর প্রযোজিত নাটক ভাইরাল ভাইরাল। বন্ধু শোনো, প্রাণহীন এই শহরের রীতি কথা, ইটের পাজরে লোহার খাঁচায় দারুণ মধু ব্যথা। শোনো বন্ধু শোনো, এখানে আকাশ নেই, এখানে বাতাস নেই, এখানে আকাশ নেই, এখানে বাতাস। বন্ধু শোনো, প্রাণহীন এই শহরের কথা, ইটের পাজরে লোহার খাঁচায় দারুণ। বলিস কি ভাই, শহরের অসুখ শুরু হয়েছে। শহরের অসুখ এটা আবার কেমন হবে? ভাগ করে কেবল সবুজ খাওয়া। বাপরে, সবুজ খাওয়া! এত ভারী ভারী কথা মাথায় ঢোকে না। আমার অসুখ, তোমার অসুখ, মানুষের অসুখের কথা শুনেছি, কিন্তু শহরের অসুখ এ আবার কেমন অসুখ? এ ভয়ানক অসুখ রে ভাই, ভয়ানক অসুখ। এটা আবার কেমন না? জ্বর, মাথা ব্যথা, অনেক অসুখের নামে শুনেছি, কিন্তু ভয়ানক অসুখ তাও আবার শহরে। এটা কি করে হয়? লোভ, হিংসা, স্বার্থপরতা এর মূল কারণ কি? তাহলে কি আর নাটকের কাছে দিবি না? ব্যাপারটা তো বুঝিয়ে বল। আচ্ছা, তুই কি তোর সব ঋণ শোধ করেছিস? ঋণ? আমি আবার তবে তার কাছ থেকে কি ঋণ নিলাম? শুধু নিয়েই গেলে, দিলে না কিছুই। এই তোমার জ্ঞানী ছাত্র, ব্যাপারটা একটু বুঝিয়ে বল। তোমার ভুবনে মাগো এত পাপ, একই অভিশাপ, নাই প্রতিকার, মিথ্যার জয়ে আজ সত্যেরও নাই দায়ী। পাপ, অভিশাপ, সত্য, মিথ্যা, ঋণ, প্রভু তুমি আমাকে পাগল করে দিলে। বেশ বেশ, শোনো তবে। অদ্ভুত আধার এক পৃথিবীতে এসেছে আজ। যারা অন্ধ, সবচেয়ে বেশি চোখে যাচ্ছে তারা আজ। যাদের মনে প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবীর অচল আজ তাদের পরামর্শ ছাড়া। নমস্কার প্রভু, তবে এবার আমি আসি, আর নাটক রিহার্সাল দিতে হবে না। আরে সব ডাকছিস কোথায়? আসলে একটা ভাবের ঘুরে ডুবে গিয়েছিলাম, সেটা আমি তোকে দেখেই বুঝতে পেরেছি। ভাবটা কি? আচ্ছা শ্যামল, এই যে এত মানুষ শ্বাসকষ্টে মারা যাচ্ছে, এত পরিবেশ দূষণ হচ্ছে, দীপাবলিতে কেমন যেন চারিদিক বারুদের ধোঁয়ায় ঢুকে গেল। এর কারণ কি জানিস? কি কারণ? নির্বিচারে গাছ কাটা। মানুষ লোভে পড়ে স্বার্থপর হয়ে শহরের সমস্ত বড় বড় কাজগুলো কেটে সেখানে বড় বড় বিল্ডিং তৈরি করছে, খাল বিল সব সব ভরাট করে দিচ্ছে। আর একেই বলে শহরের অসুখ। বাবু আবার ভাবে ঘরে ঢুকে গেছে। এই এবার আমি আসি তো। এই যাচ্ছিস কোথায়? নে চল, গেছে শুরু করি, চল যা, পৌঁছে যা। রেডি? এই দিন নয়, আরো তো দিন আছে। প্রকৃতি আমাদের সাথে সর্বদাই আছে।
আমি সূর্য, আমার নাই অহংকার। আমি না থাকলে পরে সবই ছারখার। ঠান্ডা যেমন শক্তিশালী, তেমনি আমার তাপ। তোমরা কষ্ট পাচ্ছ, সেটা তোমাদেরই পাপ। আমি বৃষ্টি, প্রকৃতিতে আমার খুবই দরকার। আমি না আসলে পরে সবই হবে অসার। প্রকৃতির সবুজায়নে আমার আছে অবদান, কিন্তু মানুষের লোক সব করে খান খান। বেশ বেশ, শুনো তো, আমি জল, তোমাদের জীবন, তাই আমায় অপচয় না করে বড় সংরক্ষণ। আমি নর্দমা, তাই কেবল রেখুনো অন্ধকারে মশা মাছির উৎপাতে ডেঙ্গু ম্যালেরিয়া হবে। সপ্তাহে একবার বড় পরিষ্কার। তোমাদেরই ভালো হবে, এটা তোমাদেরই দরকার। আমি গাছ, তোমরা আমায় মেরো না। ফুল ফল ছায়া তবে কোথাও পাবে না। আমি না থাকলে পরে সবই যাবে অস্ত। থাকবে না পৃথিবীতে প্রাণের অস্তিত্ব। শুনুন, শুনুন আপনারা, আপনারা যারা কেবল লোভে পড়ে স্বার্থপর হয়ে শহরের সমস্ত গাছগুলো কেটে ফেলছেন, তাতে ভবিষ্যতে ওই বেঁচে থাকার জন্য অক্সিজেনটুকু পাওয়া যাবে না। আচ্ছা সাগর, তুই বল, তুই তোর প্রয়োজনে এই পরিবেশ থেকে কাঠ, ফুল, ফল এসব সংগ্রহ করিস, কিন্তু এর বিনিময়ে কোনো গাছ বাঁচিয়েছিস? শুধুই নিয়েছিস, সেই ঋণ শোধ করিস। বল, এইটা তোর কাছে ঋণ নয়? বুঝেছি ভাই, শেষ পর্যন্ত তুমিও আমাকে তোমার দলে টেনে নিলে। কি হবে? সবাইকেই দলে টেনে নিতে হবে। বুঝেছি ভাই, চল আমরা গাছ লাগাই। এই প্রকৃতিকে, এই পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাই। আজ থেকে আমাদের দরকার শুধু গাছ দেখা। ওই সবুজের ভীষণ দরকার শরীরের জন্য, বেঁচে থাকার জন্য। গাছের ভীষণ দরকার। ঠিক ঠিক বলেছিস। আসুন, আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই। আমরা যারা কেবল এই প্রকৃতির কাছ থেকে নিজেদের স্বার্থপর এবং লোভে এই প্রকৃতির কাছ থেকে ঋণ গ্রহণ করেছি, গাছ কাটবো না, বরং আমরা প্রত্যেককে একটি করে গাছ লাগিয়ে এই ঋণ শোধ করবো। হ্যালো, আমাদের সংসদ পার্টির পক্ষ থেকে এ কারণে যে প্রতিবার তাদের উৎসবে আমরা এখন 16 সালের পর থেকে মোটামুটি ছোট অনুষ্ঠানগুলো করি, অনুনাটক এবং শ্রুতিনাটক এই পর্যায়ে। বড় নাটক খুব বেশি এখন করি না বিভিন্ন কারণে, তাই অল্প জায়গা আমরা সুযোগ আমরা নিতে পারি। যেই সুযোগের অন্যতম একটা হচ্ছে এই ছায়ানীড়। বর্ণনা নাট্যোৎসবেও কিছুটা সময় আমরা পেয়ে গিয়েছিলাম, এছাড়া দু একটি জায়গাতে ছোট ছোট অনুষ্ঠান। আজকে তার রচনা নিরূপ মিত্র, আমাদের বাংলার একজন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব নিরূপ মিত্র। আমরা শুরু করছি সংসপ্তক প্রযোজিত নাটক কনসালটেন্ট ভিখারি, মানে পরামর্শদাতা ভিখারি। এই সকাল সকাল আবার কে এলো? এখনো পুজো আচ্ছা হয়নি এই সময়ে? উফ, আর জ্বালাতন ভালো লাগে না। উফ, দাঁড়াও দাঁড়াও, আসছি। কি ব্যাপার, কি চাই? মা, ভিখিরিকে 10টা টাকা ভিক্ষে দিন মা, ভগবান মঙ্গল করবেন। ও হরি,
এ কেমন পায় না? 10 টাকা কেউ ভিক্ষে চায়? এই সকালে পুজো আর্চা না করে ভিক্ষে দিলে ঘরের অমঙ্গল হবে না? আমি তো আপনার মঙ্গল চাইনি মা। মঙ্গল হয় গ্রহিতার, মানে যে পায়, আর গৃহস্থের তো হয় যশ খ্যাতি এইসব। ও আচ্ছা, তা এত বড় বড় যে কথা বলছো, ভিক্ষে চাইতে লজ্জা করে না? লজ্জা কেন করবে? ঠাকুর শ্রী রামকৃষ্ণই বলেছেন, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। ও বাবা, ঠাকুর রামকৃষ্ণের বাণীও তোমার জানা আছে? কেন থাকবে না মা? এটা ইনফরমেশন টেকনোলজির যুগ। এআই এসে গেছে, সবাইকেই খবরাখবর রাখতে হয়, নইলে পিছিয়ে পড়তে হয়। এ লাইনে আছি বলে কি মুখ্য থাকতে হবে মা? তাই বলে 10 টাকা? কি করবো মা, যা ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি, সংসার চালাতে এটাই লোয়েস্ট ডিনোমিনেশন। এর কমে চলে না মা। বলো কি? দেখবে সর্বত্রই ভিখিরিরা এখন 2 টাকা 5 টাকা রিফিউজ করছে। আমাদের হ্যাভনটস ইউনিয়ন এখন এটাই লোয়েস্ট রেট বেঁধে দিয়েছে মা। না বলে হ্যাভনটস ইউনিয়ন সেটা আবার কি? সেটাই তো বলা হয়নি। আসলে বাংলা করলে দাঁড়ায় যাদের কিছু নেই, সেটাই হচ্ছে হ্যাভনটস ইউনিয়ন। তারা যা কাইন্ডে জিনিসপত্রে মানে কাইন্ডনেস দেখাবেন, আচ্ছা তেমন হলে কনসিডার করতে পারি। তুমি এখানে 2 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আচ্ছা। ইস, ওদিকে বোধহয় অন্য পাড়ায় বোধহয় সবার হয়ে গেল এতক্ষণে। আমার অনেক কথা বলতে হচ্ছে আজ। এই নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। কেক? আর কত কেক খাবো মা? তার মানে? কিছুটা সস্তা হয় বলে এটা অনেকেই করছেন, মানে কাইন্ডসে দিচ্ছেন, আর সকাল থেকে এ পর্যন্ত 5টা কেক হয়ে গেছে। এরপরে পেট ছেড়ে দেবে মা। কি সর্বনাশ, ভরা পেটে ভিক্ষে? শুধু পেট ভরলেই কি চলে মা? অন্য খরচ, তারপর ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হবে না মা? কি কেলেঙ্কারি, সঞ্চয় ও পরের টাকা? না তো কি, দেখছেন না কত মানুষ পরের টাকা নিয়ে ওই গর্ত খুঁড়ে রাখছে, কেউ ব্যাংকে জমাচ্ছে, কেউ আবার ওই পরের টাকা নিয়ে বিদেশে চলে যাচ্ছে। তাছাড়া কাউকে পর ভাবতে নেই মা। শ্রী শ্রী মাই তো বলে গেছেন, কেউ পর নয় রে, জগৎ তোর, জগৎ সবার। ওরে বাবা, উফ, তোমার মতো এমন জ্ঞান পাবে ভিখিরি আমি জন্মে দেখিনি। স্বয়ং কার্ল মার্কস বলে গেছেন। তা খেতে পারো না? কাজ করে উপার্জন তো এই রাজ্যে অনেকদিন আগেই উঠে গেছে মা। সর্বত্রই একই স্লোগান, আসি যাই মাইনে পাই, কাজ করলে উপরে চাই। শোনেননি? শুনেছি বই কি, এই করেই তো দেশটা গোল্লায় গেল। তাছাড়া কাজ কোথায় মা? যে কাজ চাইলেই কাজ পাবো। কলকারখানা গেছে কমে, সব সারা দেশে একই অবস্থা চলছে। কেউ আবার বাইরে গিয়েও চলে কাজের খোঁজে। কি করা যায় মা? আচ্ছা, বিপদে পড়েছি তা বাবু। শোনো, চাকরি করতে হবে কেন? স্বনির্ভর, স্বরোজগার নানা পথ তো আছে। তা আছে বই কি। স্বরোজগারের কথাই যখন তুললেন, তাহলে ওই খুলেই বলি মা। ভেবেছিলাম কিছু বলবো না, আসলে বলতে দুশ্চিন্তাও তো হয়। কি বলবে তাড়াতাড়ি খুলে বলো, আমারও তো সময় নেই। চাকরি তো একটা পেয়েছিলাম, কিন্তু হয়নি মা। আবার করে দিলাম ওই যাকে বলে ফাস্ট ফুডের দোকান, নানা রকম ভাজা টাজা এসব। কিন্তু মা সেটাও বলো না তো। না না, কোনো কম মেরি নাও দেখছি। যথার্থই বলেছেন মা জননী, কোনো কম মেরি নই। মা আচ্ছা বলুন, আমরা কি বাড়িতে সবাই ভাজা এইসব শিখেছি বলুন? ওই তেলে ভাজা, রান্না ভাজা, এই সব কিছু কি সবাই ভালো করে পুণ্যার্জন করলেন? এই তার যে পরামর্শ দিলাম,
মানে ভিক্ষের পক্ষে একটা মার্কেটিং কনভিন্সিং সওয়াল করলুম। এর ফি এই মাত্র 20 টাকা মা। এই নাও নাও, কি ঝঞ্ঝাট! সকাল সকাল 30টা টাকা আমার গচ্ছা গেল। গচ্ছা বলবেন না মা, গচ্ছা বলবেন না। আশা রাখবো এরপর আমরা আরো অনেক জায়গাতেই শুনি এবং আরো শুনতে পাবো। ওনাদের
আমরা আবারও অপেক্ষায় থাকব আপনাদের আশায়। আমরা আবার অনুষ্ঠান করব কোচবিহার ছায়ানীর নাটক ও মূকাভিনয় উৎসব আগামী আর কিছুদিনের মধ্যেই। আপনাদেরকে আমরা আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি।